আমি কারোর উপহার নিতে চাই না, নিজের যোগ্যতায় নতুন করে সংসার শুরু করতে চাই। তোমরা দুটিতে না হয় আমার বাড়িতে ভাড়াই থাকি। এই মুহূর্তে ভাড়া দেওয়ার মতো টাকাও তো আমার কাছে নেই। আজ নেই, একদিন হবে, তখন দেবে। ঠাম্মা, তুমি তুমি এখানে কি করে এলে? আর তোমার শরীর ভালো আছে তো? তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু তোরা এই মন্দিরে কি করছিস? সে অনেক বড় গল্প ঠাম্মি, আমি তোমায় পরে বলবো। আমারও তো তেমন তাড়া নেই, এই তো তো ছেলের বাড়িতে এসেছিলাম, তো ভাবলাম যে গায়ের বাড়িতে ফিরে যাবার আগে মায়ের একবার দর্শন করে আশীর্বাদ নিয়ে নি। আর দেখ, মা কার সঙ্গে দেখা করিয়ে দিল? তোর সঙ্গে। কি রে, এ আমি কি দেখছি? তোর সিঁথিতে সিঁদুর, তোরা দুজনে একসঙ্গে, তোরা কি করে ফেলেছিস? আসলে ঠাম্মা, আমাদের বিয়েটা আগে এক্ষুনি এদের ঘর ধরে বাড়ি থেকে বের করে দাও। তুমি তুমি এটা কি করছো ইন্দ্রাণী? হয় ওরা যাবে, না হলে আমি যাবো রাজ। চলো কুসুম। হ্যাঁ, মা হিসেবে রাগ করাটাই স্বাভাবিক, তবে সন্তান তো বেশি দিন রাগ থাকবে না। তোমার কথাটাই যেন সত্যি হয় ঠাম্মা। আমরাও এখন মায়ের রাগ কমার অপেক্ষাতেই দিন গুনছি ঠাম্মা। সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না। আমি তো আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে তোদের ভালোবাসা একদিন পূর্ণতা পাবে। তোর ছোট সাহেবের চোখ দেখেই বুঝতে পেরেছিলাম যে তোকে কতখানি মনে মনে ভালোবাসে। কিন্তু ভালোবেসে আর ভালো রাখতে পারছি কই? আমার জন্য কুসুমকে এখন রাস্তায় থাকতে হচ্ছে। আমি চেয়েও কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। আমি ওকে সামান্য আশ্রয়টুকু দিতে পারছি না। ও মা, গায়ে নিজের বাড়ি থাকতে অন্য কোথাও আশ্রয় নেবে কেন? আর তাছাড়া মন্দিরেই বা আশ্রয় নিয়েছো কেন? না ঠাম্মা, গ্রামে আমরা যেতে পারবো না। বাবা এখনো আমাদের সম্পর্কটাকে মানেনি। আমাদের এখন ওনার কোনো কিছুর উপরই অধিকার নেই ঠাম্মা। বুঝতে পেরেছি। তা ঠাম্মা তো মেনে নিয়েছে এই বিয়েটা, ঠাম্মা সবকিছুর উপরে তাহলে তোমাদের অধিকার আছে। এখন চলো আমার সঙ্গে আমার বাড়িতে থাকবে, চল চল। না ঠাম্মা, আমি কারোর উপহার নিতে চাই না, নিজের যোগ্যতায় নতুন করে সংসার শুরু করতে চাই। বেশ বেশ, তাই করো। বাড়িতে তো আমি একাই থাকি, ছেলেমেয়েরা যে যার কাজে কমে বাইরে বাইরে থাকে, বাড়ির সবকিছু একা সামলে উঠতে পারি না, বয়স হয়েছে তো না, তাই ভাবছিলাম যে ভাড়া দেব। তোমরা দুটিতে না হয় আমার বাড়িতে ভাড়াই থাকি, মনে হবে না যে দয়া করছে আর আমাকেও একা একা থাকতে হবে না। কিন্তু এই মুহূর্তে ভাড়া দেওয়ার মতো টাকাও তো আমার কাছে নেই। আজ নেই, একদিন হবে, তখন দেবে। না চলো তো, এখন চল আমার সঙ্গে। আর যদি না করো তাহলে কিন্তু খুব রাগ করব। না জামাই হয়ে না ঠাম্মার কাছে কান মোলা খেতে হবে তখন।